বহুতল আবাসিক ভবন নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি হলো স্ল্যাব বা বিম। আজকে আমরা দেখব একটি ভবনের স্ল্যাব বা বিম নির্মাণ করার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের কি বিষয়গুলো নজরে রাখতে হয় বা কোয়ালিটি চেক করতে হয়, এগুলো ধাপে ধাপে আমরা আজকে এই ভিডিওতে সংক্ষেপে বিবরণ করব। তো একটি বিল্ডিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট একটি পার্ট হলো স্ল্যাব এবং এর সাথে ভীম। তো এটা যদি আমাদের ফেল করে, যদি সঠিকভাবে আমরা করতে না পারি, তাহলে কাঠামোটি দুর্বল হয়ে যায়, তখন বিল্ডিংটি ফেল করার সম্ভাবনা থাকে। তো সর্বোপরি আমরা বিভিন্ন সময় দেখি যে অনেক ক্ষেত্রেই কিন্তু বিম ঢালাইয়ের সময় ফেল করতেছে। এটার কারণটা হয় কি সঠিক তদারকি এবং সঠিক ডিজাইন ড্রয়িংটা মেইনটেইন না করার কারণে। তো আমরা এখানে ৫টা ইস্যু বলব, যে ৫টা ইস্যু আপনারা একটা স্ল্যাব ঢালাইয়ের আগে অবশ্যই চেক করে নেবে। ১ নম্বরে হলো আপনার শাটারিং, ২ নম্বরে রিভার বাইন্ডিং, ৩ নম্বরে কাভারিং, ৪ নম্বর লেবেলিং, ৫ নম্বর ল্যাপিং। তো প্রথমে যে শাটারিং ইস্যুটা, এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। যদি আমরা স্টিল শাটার ইউজ করি তাহলে স্টিল শাটারের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, এবং যদি আমরা কাঠের বাঁশের ইউজ করি তাহলে সেটার জন্য কিছু নিয়ম আছে। আপনার শাটারিং এর জন্য আমরা যে বাঁশগুলো ইউজ করবো, এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন যাতে গোড়া কখনো পচন বা ভেঙে যাওয়া বা নরম এই ধরনের বাঁশ ইউজ করা যাবে না। অবশ্যই সবগুলো বাঁশ মজবুত থাকতে হবে এবং সেন্টার টু সেন্টার, অ্যাজ ইউজুয়াল যে বিল্ডিংগুলো আমরা ইউজ করি, এই ১০ ফিট বা ১০ ফিট যে ডিস্টেন্সে থাকে স্ল্যাবের হাইটগুলো, ফ্লোরের হাইট, এখানে আমরা ২ ফিট বাই ২ ফিট পর শাটারিংয়ের বাঁশগুলো ইউজ করব। এবং অন্যান্য যে রানার বা ডাসা ইউজ করব, এগুলো আমরা মজবুত দেখে ইউজ করবে। এবং অবশ্যই কাঠের ক্ষেত্রে অবশ্যই এটা কোনো বাঁকা কাঠ ইউজ করা যাবে না, এদিকে খুব একটু নজর রাখতে হবে আমাদের। তারপর রিভার বাইন্ডিং এর ক্ষেত্রে আমাদের রিভারগুলো সঠিকভাবে ড্রয়িং অনুযায়ী প্লেসমেন্ট হয়েছে কিনা এটা নজর রাখতে হবে, এবং রিভারগুলো কখনই আমাদের ক্লিয়ার কাভার ঠিক আছে কিনা ওইভাবে দেখে নিতে হবে, যাতে রিভারগুলো কখনো আমাদের সাইডের শাটারিং এর সাথে টাচ না করে। এই ক্ষেত্রে যদি টাচ করে তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে এটা শাটারিং খোলার পর রড দেখা যায়। তো এটা সবসময় খেয়াল রাখতে হবে প্রপার কাভারিং মেনটেন করতে, যাতে শাটারিং খোলার পর রিভারগুলো দেখা না যায়, কাভারিংটা ক্লিয়ার থাকে। তারপর আমরা কাভারিং এর ক্ষেত্রে আবার যেটা বিমের মধ্যে আছে, বিমগুলো সঠিকভাবে কাভারিং না করা থাকলে বিমের রডও দেখা যেতে পারে। এগুলো পরবর্তীতে দেখা গেলে আমাদের এই আউটে যে আবহাওয়ার সারফেসে যদি কখনো টাচ খায়, এই মরিচা পড়ে পুরো রডগুলোই আমাদের কর্ষণ হতে পারে। ৩ নম্বর শাটারিং কমপ্লিট হয়ে গেলে ফার্স্টে আমাদের আরেকটা জিনিস যে চেক করতে হবে সেটা হলো লেবেলিংটা। ছাদের যখন আমাদের ব্যাম্বো বা বাঁশের কাজটা শেষ হবে, উপরে কাঠের কাজ শেষ হবে, তারপর এটা লেবেলিংটা চেক করে নিতে হবে, লেবেলিং যাতে পারফেক্ট থাকে। এবং পুরো ছাদটি আমরা লেবেল মার্ক করে ফেলবো, যাতে যখন স্ল্যাব ঢালাই হবে উপরের লেবেলটা আমরা জায়গায় চেক করে নিতে পারি। এরপর লাস্টে যে জিনিসটা সেটা হলো ল্যাপিং। ল্যাপিং এর ক্ষেত্রে অবশ্যই আমরা কম্প্রেশন জোন, টেনশন জোন এগুলো খেয়াল করে ড্রয়িংয়ে আমাদের এই যে ড্রয়িং বই, এই ড্রয়িং বইয়ে সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া হচ্ছে যে কোথায় কোন ডায়ার রডের জন্য কত মিলিমিটার ল্যাপিং ইউজ করব। এই ল্যাপিংগুলো একজ্যাক্ট রাখার চেষ্টা করব, এবং কাভারিংয়ের যে শিডিউল, এই কাভারিংগুলো মেনটেন করব। তার বিমের ক্ষেত্রে আমরা সবসময় নজরে রাখবো যে বিমের রড কয়টা দেওয়ার কথা অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী, তার মানে রডের সংখ্যা এবং রডের সাইজ, এই ২টা জিনিস অবশ্যই সবসময় চেক রাখবো, যাতে আমাদের কখনো ১৬ মিলির জায়গায় ২০ মিলি বা ২০ মিলির জায়গায় ১৬ মিলি ইউজ না হয়, এটা খেয়াল রাখবো। এবং বিমের ক্ষেত্রে আমরা যে স্ট্রাপগুলো ইউজ করব L/4 বা L/3 এবং মিডল জোনে, এইগুলো চেক করে নিব এবং সঠিক ডায়ার রড সঠিক স্পেসে ইউজ করার চেষ্টা করব। আপনারা সর্বোপরি এখানে আমি শর্টভাবে ভিডিওটা বললাম, ছোট একটা ভিডিও, সেখানে আপনারা আবারও খেয়াল করবেন যে ছাদ ঢালাই দেওয়ার আগে অবশ্যই শাটারিং, রিভার বাইন্ডিং, কাভারিং, লেবেলিং এবং ল্যাপিং, এই 5টা বিষয় আপনারা চেক করে নেবেন ওয়ান বাই ওয়ান, তাহলে আমরা একটি শক্তিশালী কাঠামো বা ছাদ ঢালাই করতে পারবো। অন্যথায় আমাদের কাঠামোটি হয়ে যাবে দুর্বল। আজকে এই 5টি জাস্ট পয়েন্ট জানানোর জন্য আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসলো। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।